নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে একটি জব কার্ড থেকে থাকে তাহলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,800 টাকা ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনি নন, আপনার পরিবারে যে কয়টি জব কার্ড থাকবে সেই সব কটিতেই কিন্তু এই 10,800 টাকা ঢুকে যাবে। বন্ধুরা, শুধুমাত্র টাকাটা নয়, এরই সাথে কিন্তু আপনারা আবাস যোজনায় ঘরের টাকাও পেতে চলেছেন। যদি আপনারাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 10,800 টাকা পেতে চান, সাথে আবাস যোজনার ঘরের টাকাও পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে প্রথমেই যেটা বলা হয় যে আপনার এবং আপনার পরিবারে যদি কোনো জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এই 10,800 টাকা পেয়ে যাবেন। তবে আপনাদের বলে দিই যে এই 10,800 টাকা কিন্তু আপনাকে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। এটা আপনাকে দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ, ছোটোখাটো ব্যবসা, সার, বীজ, চারাগাছ ইত্যাদি কিনতে পারেন। দিন দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের সুবিধার্থে এই 10,800 টাকা দেওয়া হয়ে থাকে। এবার কথা হচ্ছে, যদি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আবাস যোজনা থেকে ঘরও পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে গেলে আপনার জব কার্ড থাকাটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। 10,800 টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কী করতে হবে সেটাই এবার নিচে বলে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছে যে এই 10,800 টাকা ও ফ্রিতে ঘর পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে। এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে অবশ্যই কিন্তু আপনার একটি জব কার্ড থাকতে হবে। এরই সাথে 2021 সালের আপডেটেড জব কার্ডের লিস্টে আপনার নাম থাকতে হবে, তবেই কিন্তু এই সুবিধাটা পাবেন, না হলে সুবিধাটা পাবেন না। এরই সঙ্গে বলা হয়েছে অবশ্যই আপনার জব কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে, তবেই আপনি এই সুবিধাটা নিতে পাবেন, না হলে পাবেন না। অবশ্যই আধার কার্ড থাকতে হবে, সঙ্গে ভোটার কার্ড থাকতে হবে। এরই সঙ্গে নিচে যেটা ইম্পর্টেন্ট বলা হয়েছে, আপনার অবশ্যই কিন্তু AAY, SPHS, PHS, RKSY 1 ও RKSY 2 এই রেশন কার্ডের ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি এই সুবিধাগুলি পেয়ে যাবেন। এরই সঙ্গে অবশ্যই আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি থাকতে হবে, আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও লাগবে। এবার যেটা নিচে বলা হয়েছে যে কী কী শর্ত পালন করতে হবে তবে আপনি পাবেন। অবশ্যই আপনার পারিবারিক বার্ষিক ইনকামটা 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে বা 1.5 লক্ষ টাকা হতে হবে। আর আবেদনকারীর বয়সটা অবশ্যই 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এবার বলা হয়েছে কীভাবে এবং কোথায় গিয়ে আপনি আবেদন করবেন। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে ব্লক, বিডিও অফিস, এসডিও অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ডের আবাস যোজনার ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি সিএসসি সেন্টারেও গিয়ে আবেদন করতে পারবেন। এবার যেটা বলা হয়েছে যে একবার রাজ্য স্তরে আপনার ফর্মটা ভেরিফাইড হয়ে গেলে তাহলে সরাসরি 10,800 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর অবশ্যই আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে সেক্ষেত্রেও 1,20,000 টাকা পেয়ে যাবেন ঘর বানানোর